গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে হলো রবিবার, আর আমি এখন রেডি হয়ে গেছি। ভাবছো আমি কোথায় যাচ্ছি, তাই তো? তো তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে আমি কোথায় যাচ্ছি। তো আমি এখন যাচ্ছি আলপনাদির শ্বশুর বাড়িতে, মানে একটু দেখা করতে। তার বর আর তার মায়ের সাথে দেখা করতে। মনটা খুব খারাপ লাগছে, আমার মায়েরও ভীষণ খারাপ লাগছে। তো ভাবছি দেখা করে আসি, তারপর কি হয়। তো জানি না আমি ব্লগ করতে পারবো কি পারবো না ওখানে গিয়ে। জানি না আমি ওখানে গিয়ে ভিডিও করতে পারবো কি পারবো না, কারণ বুঝতে পারছো এখন মন টন ভীষণ খারাপ তাদের। আর ওখানে গিয়ে আমার ভিডিও করাটা ঠিক হবে না একদম। আমি ভিডিও করব না, যদিও ভিডিও করি তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। তো চলো যাই। আর তো বন্ধুরা, এখন আমরা যাচ্ছি, আর রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি আমাদের বাড়ির সামনে। এই দেখতে পাচ্ছ, এটা আমাদের বাড়ি, মানে বাড়িটা পেছনে আছে, সামনে তো আমি ঘর করছি। আর বাড়ির সামনেই আমাদের এরকম ঢালাইয়ের রাস্তা, এই যে দেখতে পাচ্ছ ঢালাইয়ের রাস্তা। আর আমার সাথে আমার মাও যাবে, আর কাকিমা আসছিল সামনে, ওই জন্য আমার হাসি পাচ্ছিল, আমার কেউ যদি আসে। তারপর চলে আসলাম বাজারে ফল নিতে। তারপর যেতে যেতে আমার গাড়ির চার্জ হয়ে গেল শেষ। তো কি করব, তারপর ভাবলাম যে এই অঞ্চলে গাড়িটা রাখি, তারপর টোটো ধরে যাই। তো মা আর আমি টোটো করে যাচ্ছি, চলে এসেছি আলপনাদির বাড়ির পাশাপাশি, মানে কাছাকাছি। দেখতে পাচ্ছ ওই যে একটা দেখা যাচ্ছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ না। আর আলপনাদির বাড়ির সামনেই কিন্তু আদিবাসী আছে, আদিবাসী পাড়া পার করে ওদের বাড়ি যেতে হয়, শেষ দিকে একদম প্রায়। তো চলো যাওয়া যাক। তো তোমাদের আমি শর্ট ভিডিও দিয়েছিলাম আর বলেওছিলাম, তো আবারও বলে দিচ্ছি। এই দেখো, দেখতে পাচ্ছ এটা হলো আলপনাদের শ্বশুর বাড়ি। বাইরের দিকটাই আমি দেখাতে পারবো, ভিতরে আমি যাইনি। আর প্যান্ডেল চলে এসেছে, এই দেখতে পাচ্ছ এটা হলো বাড়ি। আর আমার মা এদিকে দাঁড়িয়ে আছে। তারপর এটা আলপনাদির শ্বশুর মশাই আমাদের সাথে কথা বলে গেল। আর আলপনাদির বর এখন বাড়িতে আছে, সে হবিষ করছে আলপনাদির। আর শাশুড়িমামা, সরি মানে আলপনাদির মা, অবস্থা খারাপ হবেই না কেন? এরকম একটা ভালো মানুষ যদি আমাদের ছেড়ে চলে যায়, কেমন খারাপটা লাগে। আমাদেরই কেমন খারাপ লাগছে, আর উনি তো মা, উনি কিভাবে সহ্য করবে, আর ওনার বর কিভাবে এভাবে সহ্য করে আছে। তো কি বলবো, কিছুদিন আগেই আমি দেখা করে আসলাম, খুব ভালো লাগছিল, কত গল্প করলাম, কত আনন্দ করলাম।